নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় এর অবস্থান। সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই হাওর। বর্ষাকালে 214 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় বেশিরভাগ অঞ্চলেই পানির নিচে নিমজ্জিত থাকে। বর্ষার মৌসুমে চলাফেরার অন্যতম মাধ্যম হিসেবে নৌকা বা ট্রলার ব্যবহার করা হয়। বর্তমান সময়ে এদেশের যতগুলো হাওর বাওড় আছে তার মধ্যে নিকলি হাওরের ভ্রমণ করাটা দেশি বিদেশি পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে অথই জল, সেই জলের মাঝে হাওড় অঞ্চলে মানুষের জনজীবন, বিশেষ করে বর্ষার মৌসুমে নৌকায় করে তাদের যাতায়াত, মাঝিদের মাছ ধরার দৃশ্য, হাওড়ে মাছের দুপুরের খাবার আয়োজন, কোথাও জেগে ওঠা চরের জল আর বনের মাঝে যদি নিজেকে হারিয়ে ফেলতে চান তাহলে নিকলি ভ্রমণ হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান। আর যারা একদিনের ট্যুর পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে নিকলি হাওড়ের ভ্রমণ। হাওড়ের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপর যেতে হবে। তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর মাস। তবে সেপ্টেম্বরের তুলনামূলকভাবে পানি অনেক কমে যায়। এছাড়া বছরের যে কোনো সময় যেতে পারেন হাওড়ের ভিন্ন এক রূপ দেখার জন্য। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সেই কিশোরগঞ্জের নিকলি হাওড় ভ্রমণে। আমাদের ভ্রমণ গল্পটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি খুলনা টু নিকলি হাওর। তো বন্ধুরা, এখন বাজে রাত 12:20 আর এখন আমি আছি খুলনা যশোর হাইওয়েতে। আর আমার সাথে আজকে আমার সঙ্গী হিসেবে আছে আমার 4টা ফ্রেন্ড। সবাই মিলে রওনা দিলাম আমি কিছু সময় আগেই। আর এই ব্লগ আসলে রাত্রে ড্রাইভ, আসলে রাত্রে তেমন কিছু দেখানোর নেই। যেখানে ব্রেকে দাঁড়াবো সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে আছে আমাদের আরও 2টা বাইক আর আমি এখানে আছি। ড্রাইভটা কিছু সময় এনজয় করেন, আমি ফিরতেছি কিছু সময় পরেই। খুলনা থেকে কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আমরা রাত 12:20 রওনা দিয়েছিলাম। এখন আমরা আছি আরিচা ঘাটে। আর এই ফেরিতে থাকার সময়টুকু আমরা কিছু নাস্তা সেরে নিলাম ফেরির ক্যান্টিন থেকে। আমাদের ফেরি প্রায় পার হয়ে গিয়েছে, অল্প কিছু সময়ের মধ্যে হয়তো আমরা ফেরি থেকে নামবো। আমাদের ঘাটে চলে আসছি, এখন বাজে 5:04। আমরা ঘাট পার হয়ে গেছি অলরেডি আরিচা। এখন দাঁড়িয়ে আছি, নামার অপেক্ষায় আছি। আর যেতে কয়টা বাজবে এখনও বুঝতে পারতেছি না যদিও। আর মাঝে একটু বর্ষা হয়েছিল যার কারণে ভিজে গেছি অনেকটা, স্যান্ডেল তো পুরাই ভিজা। খুলনা থেকে কিশোরগঞ্জ যাওয়ার বেশ কয়েকটি রুট রয়েছে। তার ভিতরে সব থেকে সহজ রুট হচ্ছে খুলনা থেকে পদ্মা সেতু পার হয়ে কিশোরগঞ্জ যাওয়া। আমাদের মোটরসাইকেল সফর হওয়ার কারণে আমরা পদ্মা সেতু পার হতে পারবো না, সেজন্য আমরা আরিচা ঘাটের রুটটাই বেছে নিয়েছি। চারিদিকে অন্ধকারে কিছুই দেখাতে পারবো না, এই জন্যই ব্লগটি রাত্রে আর কন্টিনিউ করলাম না, ফিরছি সকালবেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই ব্লগের আমরা প্রথম সকাল উপভোগ করতেছি। আর আমরা দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি টাঙ্গাইলের ভিতর থেকে। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে, এই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। রাস্তাগুলো যে এত সুন্দর, মনে হচ্ছে যেন সেই রাঙামাটি খাগড়াছড়ি রোডে রাইড করতেছি। অদ্ভুত সুন্দর লাগতেছে আমার কাছে। আর এখন বাজে 7:48, 8টা প্রায় বেজে গেছে। সেই বান্দরবনের ফিল আসতেছে। এই ভাই কি হলো, দাঁড়াই গেলেন কেন? কি দেখবো ভাই? রোড তো রোডই দেখতেছি, সকাল ধরে কালকে ধরে দেখতেছি। তাই একটা ছবি তুলবেন? তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু সময় ছবি তুলতেছি। ভাইরা তো পুরা ছবি তোলায় ব্যস্ত। ছবি তোলা শেষ ভাই? কত ছবি তুললেন? এটাই বিনোদন, তাই না? তো আমাদের রাস্তা আছে এখনো এতটুক, 2 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে কিছু সময় ছবি তুলে বের হই। খুলনা থেকে আমরা 3টা বাইকে করে এসেছি এই ট্যুরে।
আর আমাদের একটা বাইক বেশ কিছু পিছনে পড়ে গেছে, যার কারণে আমরা দাঁড়িয়ে আছি এই বাজারে, তার জন্য অপেক্ষা করছি। আর আমাদের সকালে প্রথম উদ্দেশ্য হচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদি বাজারে যাওয়া, সেখানে যে আমরা নাস্তা সারবো। কটিয়াদি বাজার থেকে আমরা নিকলি ভেড়িবাঁধের উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি কটিয়াদি বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই কিন্তু বাসে যারা আসবে তাদের কিন্তু বাসে থেকে এখানে নামিয়ে দেবে, এবং এখান থেকে সিএনজি নিয়ে আপনার নিকলি ভেড়িবাঁধ যেতে হবে। আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে এই সিএনজিগুলো পাওয়া যায়, এখান থেকে আপনি রিজার্ভ নিতে পারেন। আর সামনেও আছে। আর ফিরতি পথেও কিন্তু আপনার এই কটিয়াদি বাজারে এসেই বাসে ওঠা লাগবে যারা বাসে আসবেন। তো আমরা যেহেতু বাসে আসিনি, আমরা সোজাই চলে যাব। নাস্তা করবেন? আসেন। এই হলো সেই কটিয়াদি বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাংলাদেশের সব জায়গার বাস আপনি পাবেন। আমরা এখন একটু নাস্তা করব, তো আমরা একটু হোটেলে ঢোকার চেষ্টা করব। হাই, অনেক জার্নির অনুভূতি। যেহেতু কটিয়াদি থেকে নিকলি ভেড়িবাঁধ যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে এবং আমরা সকালের নাস্তা করিনি, সেজন্য আমরা সকালের নাস্তা কটিয়াদি বাজারে সেরে ফেললাম। কটিয়াদি বাজারে আপনি বিভিন্ন ধরনের খাবারের হোটেল পাবেন। খাবার নেওয়ার আগে অবশ্যই দাম যাচাই করে নিতে ভুলবেন না। ক্লান্ত, খুব ক্লান্ত। কত করে ভাই? মুড়ি ভাই 100 টাকা দিছি মুড়ি। 100 টাকা। আর এই ডাল? ডাল ভাজি 15 টাকা। ডাল ভাজি 15 টাকা। পোনা কিছু 100 টাকা, খাসির পোনা কিছু 180 টাকা। কি আর দেশি মুরগি? হাঁসের মাংস আছে। হাঁসের মাংস কত করে? হাঁসের মাংস 150 টাকা। 150 টাকা। শিং মাছ আছে, চিংড়ি মাছ আছে, ভাতের সাথে। প্যাকেজ সিস্টেম নাকি এমনি প্যাকেজ সিস্টেম আছে? হ্যাঁ। সাদা জিলাপি। বাহ, কেমন খাইতে দেখি, কে দেখি। আপনি খাওয়া শুরু করে দিচ্ছেন? সাদা জিলাপি ট্রাই করি, কেমন লাগে স্বাদ। টেস্টি, তবে একদিন আগে গরম হলে আরো ভালো। নাস্তা হিসেবে আমরা নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি এবং ডাউল ভাজি। তবে ডাউল ভাজিটা আমার মোটেই ভালো লাগেনি। সকালের নাস্তা শেষ করে গরম চায়ের কাপে চুমুক দিয়ে আমরা কটিয়াদি বাজারে বেশ কিছু সময় জমিয়ে আড্ডা দিলাম। হ্যালো গাইস, এখন ভিডিও লুডো খেলবো ভাই। সাইজ 6 ঘিরে মাত্র 2 ভাই বলে তাই দেখা। কটিয়াদি বাজার থেকে নিকলি ভেড়িবাঁধ পর্যন্ত যার ভাড়া জানার জন্য আমরা একজন সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে আলাপ করলাম। এখান থেকে নিকলির ভাড়া কত মামা? 80 টাকা। দিয়ে আসবে না নিয়ে আসবে আপ ডাউন নাকি? শুধু যাওয়া 80 টাকা। আমরা কটিয়াদি বাজার থেকে এখন মিঠামইন যে ভেড়িবাঁধ আছে, নিকলি ভেড়িবাঁধে যাচ্ছি। আর মেন রোড থেকে আপনি নামলেই ডান সাইডেই পাবেন সেই ভেড়িবাঁধের রোডটা। কটিয়াদি বাজার থেকে নিকলি ভেড়িবাঁধ আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমরা ইতিমধ্যে নিকলি ভেড়িবাঁধ এলাকায় পৌঁছে গেছি। সকালে বা দুপুরে খাবার জন্য নিকলি ভেড়িবাঁধে আপনি বেশ কিছু মোটামুটি মানের খাবার হোটেল পেয়ে যাবেন। নিকলি ভেড়িবাঁধের পাশেই ঘোরার জন্য পেয়ে যাবেন আপনি অসংখ্য ট্রলার। আলোচনার মাধ্যমে 1500 থেকে 3000 টাকার ভিতরেই আপনি ভালো মানের ট্রলার পেতে পারেন। বন্ধুরা, সময় স্বল্পতার কারণে আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। নিকলি নিয়ে আমাদের পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আসছে। ইতিমধ্যেই আমার চ্যানেলে মাইকেল মধুসূদন মেমোরিয়াল হাউস নিয়ে 2টি ভিডিও চলে এসেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমি আই বাটনে দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। এতদূর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন। সবশেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রকিবুল হাসান ইমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।